Biplab Kumar Dev is present among us. I, on behalf of আজকে স্বাভাবিক নিয়মে এই সরকার অনেক সিদ্ধান্ত করেছে সরকারি কর্মচারীদের জন্য। স্বাভাবিক নিয়মে, আমি তার ডিটেইলস বলবো না, আপনারা সবাই জানেন। সরকার যখন বাস্তবতার সঙ্গে কাজ করে আপনি আপ এই সমাজের প্রত্যেকটি ব্যক্তির কাছে সেই ব্যবস্থার আভাস পৌঁছে যায়। অনেকে আমাকে বলে, স্যার এত কাজ করতেছেন, অফিসারে বলে, স্যার आप इतना काम किए हैं, प्रचार नहीं है, बोलता नहीं है आपके। আমি গ্রামে যাই, জনসভা থেকে যখন রাস্তায় নামি একটু দেখি, যখন বুড়ি মা দৌড়ে এসে আমাকে আজা করে ধরে, তখন আমি টের পাই। যখন কানে বলে, আমার ভাতাটা তো 1000 টাকা করে দিছ, 2000 কব করবি। তার মানে এই সরকারের উপরে ভরসা আছে। প্রথম হচ্ছে সরকারের নিয়ে ভরসা দিতে হবে। জীবনে সবকিছু সবার কাছে আসে না। প্রথম হচ্ছে ভরসা দিতে হবে, বিশ্বাস, ফেথ। একটা সরকারের প্রথম কর্তব্য হচ্ছে জনতার কাছ থেকে ফেথ জিতা, বিশ্বাস জিতা। মানুষ তখনই স্থির থাকবে যখন তার মধ্যে সরকারের প্রধান ব্যক্তি চালকের সম্বন্ধে বিশ্বাস তৈরি হবে। যে আজকে আমার কাছে নেই, কালকে আসবে। আর তার নির্মাণ করার দায়িত্ব সরকারের প্রধান ব্যক্তি। আগে 40টা বছর কি তৈরি করা হয়েছিল ত্রিপুরাতে? আনফেইথ, কাউকে বিশ্বাস করা না, সবার উপরে নজর রাখো। और সবার পেছনে লাগো, সবাইকে ডিস্টার্ব করো, সবাইকে হয়রান করো, তবেই তো আপনার কাছে আসবে। না হলে তো আপনার কাছে আসবে না, তবেই তো আপনার দোকানদারি চলবে। আরে ভাই, দোকানদারি নরেন্দ্র ভাই মোদী আসার পর অনলাইন করে দিচ্ছে সমস্ত কিছু। আপনারা তো সরকারি কর্মচারী জানেন ব্যবস্থার মধ্যে কি পরিবর্তন হয়েছে, আপনারা সবচেয়ে বেশি জানেন। আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেউ যদি বলে স্যার 2018 আগে যে ব্যবস্থা ছিল সরকারি তন্ত্রে, আর এখন যে 3.5 বছর সরকার চলছে, তার দুইয়ের ব্যবস্থার মধ্যে বেটার ব্যবস্থা কোনটা? ওইটা ছিল না এটা? ইপিডিএস সিস্টেম কে লাগু করেছে? পুরনো সরকার, নেই সরকার। পুরনো সরকার তো বলতো যে রেটিনার মাধ্যমে আর উংলি ছাপের মাধ্যমে গরিব মানুষ কিভাবে নেবে? কুড়ুলে দিয়ে কাজ করে, দাও দিয়ে গাছ কাটে, তো হাতের তো নিশান মিটে গেছে, তো সে তো রেশন তুলতে পারবে না। কি ত্রিপুরাতে রেশন তুলতে পারে না? ফুড ডিপার্টমেন্টের কে কে আছে এখানে? হাত তুলতে থেকে রেশন তুলতে পারে না? কত পার্সেন্টেজ তোলে? 7%। आज के सप्ताह কত তুলেছে ये भी मेरे दिमाग में है, मेरे पास है। खुद যদি আপডেট থাকেন তবে অন্যকে আপডেট করতে পারবেন। তুক্কেতে কথা বলা উচিত না। আর সরকার তো বলতেই পারেন
আজকে তাহলে তো তুলনা করি, এই অফিসার তখনও কাজ করতেন। আমাকে দেখাতে পারবে তখনকার সময় কোন সময় 100% রেশন শপের দ্রব্যাদি উঠেছে আর ডিস্ট্রিবিউট হয়েছে বা উঠে ট্রাকে ভর্তি করে বিক্রি করে দিয়েছে। স্টকটা পর্যন্ত হিসাব রাখে সরকার জরিমানা করে। তার রেশন শপে কতটা চালের বস্তা আছে প্রতিদিন হিসাব ফুড ডিপার্টমেন্টে থাকে। ফুডের থাকে তো, আগে থাকতো বেঠি। আমাকে বলে স্যার, অফিসাররা বলে স্যার প্রচার নেই, এত কাজ করতে আছে আমরা লিগে স্যার প্রচার নেই। যে চাল তোলে সে জানে, যে নরেন্দ্র মোদীর 5 কিলো করে চাউল 16 মাস যাবত পাচ্ছে সে জানে ফ্রিতে। যার বাড়িতে 1000 টাকা করে আপনি আপ পৌঁছে গেছে 7 লাখ পরিবারের কাছে, সে জানে 1000 টাকা এসছে। যার কাছে মুখ্যমন্ত্রীর যে প্যাকেজটা পৌঁছে গেছে সে জানে আমার বাড়িতে মশলা এসছে, আমার বাড়িতে ইঞ্জিন তেল এসছে, আমার কাছে আলু এসছে, ডাল এসছে, নমক এসছে, সয়াবিন এসছে, সে জানে। এমনও পরিবার আমার সঙ্গে অনেক দেখা, সবার সঙ্গে তো কথা বলতে পারি না, স্যার জীবনে প্রথমবার ইঞ্জিন তেল খাইছি স্যার। অনেক অফিসার আমাকে বলেছিল যে স্যার আলু পেঁয়াজ প্যারিশেবল আইটেম, আপনি যে দেবেন হয়তো বা শত্রুতামি করেও যদি 2টা পেঁয়াজ পচা দিয়ে দেয় পরে কিন্তু আপনার বগ্য মানুষের পচা পেঁয়াজ দিচ্ছেন, পচা আলু দিচ্ছেন, এটা চাইন না স্যার। আমি শুনিনি, বিশ্বাস করেছি, বললাম না ফেথ নির্মাণ করা। আমার এসডিএম উপরে বিডিওর উপরে বিশ্বাস ছিল, রেশন শপের ডিলার উপরে, যেটা করবে না। পেঁয়াজ আলু দিয়েছি, এক প্যাকেটও একটিও খারাপ পায়নি। ওর যখন দেখেছি পেঁয়াজ আলু প্রথম দেওয়া শুরু করেছি, এটা সেন্ট্রালাইজড কেনা হয়নি, বাকিগুলো সেন্ট্রালাইজড কেনা হয়েছিল। এসডিএম রা আলাদা আলাদা জায়গা থেকে কিনবে। তখন কি শুরু করেছে, যারা কারবারি, পটকা কারবারি, দেখলাম 20 টাকার পেঁয়াজ 2 দিন পরে দেখি যে 40 টাকা হয়ে গেছে। কাকে কাকে অ্যারেস্ট করবো, কাকে কাকে জেলে পড়বো? 2-3 যেমন চিন্তা করছে কি করব। লেখা হয়ে গেছে, লেখা আছে আলু পেঁয়াজ দেওয়া হচ্ছে, ফ্ল্যাক্সও লেগে গেছে। এরা 20 টাকা বদলে 40 টাকা করে দিয়েছে। গভর্নমেন্ট তো এটা রেট ফিক্স করার পর ক্যাবিনেটে সেটা তো বাড়াতে পারে না। তো চিন্তা করতে করতে মাথায় বুদ্ধি হলো, চলো এদের কারবারি শিখেই দিই। ডেকে তনুশ্রী দেবান, তনুশ্রী কাম করো। বলে ক্যা? আমরা যেটা চাউল আলু আর পেঁয়াজ দিই ওটার দাম কত পড়ে, যেই রেটে আমরা ফিক্স করেছি, বলে তার 116 টাকা। বলে একটা নোটিফিকেশন দিয়ে দাও, আর এই 116 টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও আলু পেঁয়াজের বদলে। ও যারা সুন্দর করে আলু পেঁয়াজ স্টক করেছিল বিক্রি করব, মাথার বাড়ি, মাথার বাড়ি। কারণ কি এইগুলো রেখেছিল এত কোটি টাকার বিক্রি করব। এবার তাদের বাড়িতে, তাদের দোকানে, তাদের গোডাউনে সেগুলো পৌঁছাতে হয়েছে। কারণ 4 গুণা 5 গুণা 6 গুণা স্টক করেছে। আমার মনে হয় না সরকারের সঙ্গে পাঙ্গানের জীবনে মনে থাকলে সবক শিখাতে হয় একবার। তার জন্য আমরা যখন কাজ করি, আমাদের কাজকে কেউ দুর্বল ভাবে প্রয়োগ যাতে না করতে পারে, তারও রাস্তা তৈরি করতে হবে। তারও রাস্তা তৈরি করতে হবে। তার জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো,
আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই উপর থেকে, নিচে পর্যন্ত সেটা যায় কিনা, তার খবরাখবর রাখা। কালকে এক মহারাজজি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন। বাবু, তুমি তো কাজ করতেছো, মানুষ কর, তোমার আশীর্বাদ করে, কিন্তু প্রথম দিকে গেছিলা গন্ডাস রাখিয়া 3-4 জনের সাসপেন্ড করে দিচ্ছিল, এরপর ডরে সব কাজ করে অনেকটা নিচে। Chief Minister's Fund. In addition to this, we have been helping our far districts and have come here, and you are our partner.